সবাই? আশা করি ভালো আছেন। ক্লাস 6 ম্যাথ সলিউশন 2024 ষষ্ঠ শ্রেণীর অঙ্কের সমাধান পৃষ্ঠা নম্বর 174 সরল সমীকরণ। সরল সমীকরণের যে অধ্যায়টা আছে, যে অনুশীলনীটা আছে, আজকে সেটা সমাধান দেখব। চলুন। অঙ্কটা হচ্ছে এরকম, দেখবেন এইরকম ভাবেই আছে। পেজ নাম্বার হয়তো বা পৃষ্ঠা নাম্বার হয়তো একটু কম বেশি এদিক ওদিক হইতে পারে, কারণ আগের বই বা এখনকার বই আমার কাছে যেটা আছে সেই অনুযায়ী এটা আছে। তো 24 সালের এই অনুযায়ী এটাই আছে। 1 নম্বর হলো ছক তৈরি করে নিচের কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় যুক্তি সহ উপস্থাপন করো। তো চলুন তাহলে এটা আমরা দেখি। আমি একটা পুরো অঙ্কটা একটা সমাধান করেছি এবং একটা ছকের মাধ্যমেই করে দিয়েছি। এভাবেই করতে হবে এবং এভাবেই করবেন। পরীক্ষায় যদি এভাবে বলে দেয় ছক আকারে করবেন, এবং যদি বলে শুধু মান বের করতে হবে তাহলে মান বের করবেন। এখন ক্রমিক নাম্বার এ থেকে আই পর্যন্ত আছে, এল পর্যন্ত আছে। বীজগণিতিক সম্পর্ক, সমীকরণ, ফলাফল, পরীক্ষার ফলাফলের কারণ ব্যাখ্যা। এই লাইনটাতে আপনি আপনার মতো করে লিখতে পারেন। ক্রমিক নাম্বার, বীজগণিতিক সম্পর্ক, সমীকরণ অথবা সমীকরণ নয়, এই জিনিসটা লিখতে পারেন। অথবা ফলাফলের যুক্তিযুক্ত কারণ সহ ব্যাখ্যা, এরকম ভাবে লিখতে পারেন। 1 নাম্বার হলো 15 = x + 5 সমীকরণ পরীক্ষার ফল হচ্ছে সমীকরণ। আর কারণ হলো এখানে চলক হলো x বিদ্যমান এবং x এর নির্দিষ্ট মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান। এটা আসলে কেন হলো? আমরা জানি চলক কোনগুলো, x y z a b c d q r s যেগুলো আছে, এই যে সংখ্যা বা এই যে নাম, ইংরেজি বাংলা যে অক্ষরে থাকুক না কেন, ইংরেজির ক্ষেত্রে বীজগণিতের ক্ষেত্রে সাধারণত a b c x y z এগুলো দিয়ে করা হয়। তো চলক মূলত x y z a b c d এগুলোই মূলত চলক। ওকে, এখন যেটাতে চলক থাকবে এবং যেটাতে ইকুয়াল, মানে দুইটার একটা x y z যেটাই থাকুন না কেন, সেটা সমাধান যদি আমি বের করতে পারি, সেটাই আপনার সমীকরণ। যেমন x 15 = x + 5, এটাকে যদি আমি উল্টো করে দিই, যেমন x + 5 = 15, এটা হইলো। তারপরে এটা যদি আমি সমাধান করি তাহলে x = 10 হচ্ছে এর অ্যান্সার হবে, কারণ 15 থেকে 15 বাদ দিলে, সরি 15 থেকে 5 বাদ দিলে 10 হয়। তাহলে এই যে x বা চলক বা ইকুয়াল এবং x এর মান একটা বের করলাম, এইটার যে সমন্বয় যেটা হয়, x এর একটা ফলাফল যেটা তৈরি হয়, সেটাকেই পুরোটাই মূলত একটা সমীকরণ। তার মানে এখানে সমীকরণটা কিভাবে হইল? x থাকা লাগবে, x y z a b c d যেটাই বলুন এটা থাকা লাগবে, এবং ইকুয়াল থাকা লাগবে, এবং এইটার ফলে একটা ফলাফল আমার বের হবে বা একটা মান আমার বের হবে, x y z এরই একটা মান বের হবে, সেটাই মূলত সমীকরণ। তাহলে এটা হলো আমার একটা সমীকরণ, এবং ফলাফল হচ্ছে কারণ ব্যাখ্যা যদি করি, এখানে x হচ্ছে চলক বিদ্যমান, মানে x চলক আছে, এবং x এর নির্দিষ্ট মানের জন্য x যে একটা মান, এটার জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে, এবং একটা মান বের করতে হবে, মান আছে। ওকে, এরপর যদি আমি বি নাম্বারে যাই, y - 6 < 3 সমীকরণ নয়। এটা কেন সমীকরণ নয়? প্রথমত উপরের যে ব্যাখ্যাটা দিলাম, যে প্রথম আমার ইকুয়াল থাকা লাগবে এবং একটা x বা y এর একটা মান বের করা লাগবে, তখনই একটা সমীকরণ পরিণত হবে। কিন্তু এখানে যদি আমার কোনো মান বের হচ্ছে না, কোনো ইকুয়াল নাই, কেননা x যদি আমি এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে আমার x = 9, y < 9 হয়। ওকে, তো যখন এটা হবে তখন কিন্তু এটা আমার সমীকরণে পরিণত হবে না। তাহলে কি এখানে y থাকলে y এর নির্দিষ্ট মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হবে না। সি নাম্বার 6/3 = 2 সমীকরণ নয়, এখানে কোনো চলক নেই। সমীকরণ ফলাফল যদি বলি সমীকরণ নয়, এখানে কোনো, এবং ব্যাখ্যাটা হলো এখানে কোনো চলক নেই। চলক ছাড়া কখনো সেটা সমীকরণ হতে পারে না, এর আগে আমি ব্যাখ্যা করেছি। ডি নাম্বারটা হলো z - 4 = 0, এটা একটা সমীকরণ, কারণ এটার আমি একটা ফলাফল পাবো, এটা আমি ইকুয়াল আছে এবং এটা একটা ফলাফল পাবো। তো তাহলে এখানে z বিদ্যমান এবং z এর নির্দিষ্ট মানের জন্য নির্দিষ্ট বাম পক্ষ ডান পক্ষ সমান। ই নাম্বার হলো 4 × 5 =
4 ইন্টু 5 -12 ইকুয়াল 0 সমীকরণ নয় এটা, কারণ এখানে আমাদের কোনো চলক নেই। এফ নাম্বার হলো 2x প্লাস 3 ইকুয়াল x মাইনাস 15 সমীকরণ। এটা আমি আগেই ব্যাখ্যা করলাম এ নাম্বারে। এটা একটা সমীকরণ, কারণ এখানে y x y আছে, y নির্দিষ্ট কোনো মানের বাম পক্ষ ডান পক্ষ সমান। জি নাম্বার হলো y প্লাস 25 গ্রেটার দেন 30 সমীকরণ নয়, কারণ এখানে আমাদের ইকুয়াল নাই এবং এটা কোনো মান আমরা এক্স্যাক্টলি পাবো না। এস নাম্বারটা হলো x 8 মাইনাস x ইকুয়াল 10 11, সেটা একটা সমীকরণ। এখানে চলক x বিদ্যমান, x এর নির্দিষ্ট মানে বাম পক্ষ এবং ডান পক্ষ হচ্ছে সমান। আই নাম্বার হলো 20 মাইনাস 10 মাইনাস 5 ইকুয়াল 3 ইন্টু 5। এখানে ব্র্যাকেট দিয়ে একটা করা আছে, আমার কভার করা আছে। এটা সমীকরণ নয়, কারণ হলো এখানে কোনো আমার চলক নেই। যে নাম্বারটা হলো 5/0 ইকুয়াল 5, এটা একটা সমীকরণ না, কেননা হলো এখানে আমাদের কোনো চলক নেই। কে নাম্বার হলো 50y ইকুয়াল 45, এটা একটা সমীকরণ, কারণ y এর মান বের হবে আমার একটা মান পাবো, তারপরে হচ্ছে আপনার ইকুয়াল আছে, এটা আমরা একটা সমীকরণ হিসেবে গণ্য করতে পারি। এল নাম্বার 7 ইকুয়াল 11 ইন্টু 2 প্লাস এক্স, এটাও আমি একটা সমীকরণ, কারণ আমার এক্স আছে ইকুয়াল আছে, এটাকে আমি যদি অল্টারনেটিভ করি, এদিক ওদিক গিয়ে যদি আমি সমাধান করি, তাহলে আমার একটা এক্স এর মান বের হবে। এখানে চলক বিদ্যমান এবং এক্স এর নির্দিষ্ট মানের জন্য কোনো বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। তো আশা করি এই জিনিসটা বুঝতে কারো অসুবিধা হয়নি। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাই দেবেন, আমি সেই জিনিসটা স্পেসিফিকলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।